বলছে 6.5.2 বলছি এস্টিমেশন অফ এরর ইন মেথড অফ ইটারেশন। ইটারেশন মেথডের আমি কি করব, এস্টিমেশনটা বার করব। তাহলে আমি ধরে নিচ্ছি যে মেন ইকুয়েশনটা ছিল কত, এফ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এক্স এন প্লাস ওয়ান এটা ছিল এন প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে এন প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন অফ কার রুটের, ঠিক আছে। আলফাটা এটা হচ্ছে আমার কি, এক্স্যাক্ট রুট, ঠিক আছে। এক্স্যাক্ট রুট হচ্ছে আলফা। আর এপসাইলন এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমার এরর অফ এন প্লাস ওয়ানেথ অর্ডার, এন প্লাস ওয়ানেথ অর্ডার, ঠিক আছে, করসপন্ডিং এরর। তাহলে আমি এর আগে একটু আগে এটার সময় বলেছিলাম যে এক্স্যাক্ট রুট মাইনাস যদি অ্যাপ্রক্সিমেশন বাদ দেওয়া হয়, ছবিতে বোঝালাম, তাহলে কি আসে, সেটা হচ্ছে এপসিলন এন, মানে যত অর্ডারের অ্যাপ্রক্সিমেশন বাদ দেবো তত অর্ডারের এরর দাঁড়াবে। তাহলে নাও আমি যদি এরকম বলি মড অফ এপসিলন এন প্লাস ওয়ান, এটা মানে কত আসবে, মড অফ, এখানটা আমি এন বসানোর জন্য এখানে এন বসেছি, তাহলে এখানে এন প্লাস ওয়ান মানে এন প্লাস ওয়ান, তাহলে আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান এটা আসবে, ঠিক কিনা। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আলফা, আলফাটার জায়গায় আমি বসাচ্ছি ফাই আলফা, ফাই অফ আলফা, কারণ আলফা রিমেন ফিক্সড আন্ডার দ্য ম্যাপিং ফাই, এইটাকে বলা যাবে কত, ফাই অফ এক্স এন, ঠিক আছে। এবার যদি এটার মধ্যে আমি এলএমভিটি কাজে লাগাই, তাহলে এটা আমি কি করছি, এখানে লিখে দিচ্ছি এলএমভিটি। এলএমভিটি যদি কাজে লাগাই মানে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম যদি কাজে লাগাই, তাহলে কত আসবে, আলফা মাইনাস এটা হবে এক্স এন, তার সঙ্গে ফাই ড্যাশ কোনো একটা সাম জাই এন থাকবে। এর বোথ সাইডে মড দিয়েছি, এটাও মড দিয়েছি, তাহলে এটারও মড থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যেখানে নিশ্চয়ই আলফা আর এক্স এন লেস দ্যান জাই এন লেস দ্যান আলফা, এটা হতে হবে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে কনভার্জেন্সি মেথডে দেখলাম, ফর কনভার্জেন্সি আমরা দেখতে পেলাম মড ফাই ড্যাশ এক্স, এটা কি হতে হয়, স্ট্রিক্টলি লেস দ্যান ওয়ান হতে হয়। তাহলে এখানটা যদি বসিয়ে দিই তাহলে এটা কি হবে, লেস দ্যান ওয়ান হবে। তো এটা আমি তাহলে দেয়ারফর এপসিলন এন প্লাস ওয়ান এটা পাচ্ছি কত, লেসার ইকুয়াল টু মড অফ আলফা মাইনাস এক্স এন, ঠিক আছে, তার সঙ্গে কি হবে, ইনটু রো, এইটা লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান ওয়ান, কিন্তু লেসার ইকুয়াল টু আমি বলেছিলাম রো, আর রোটা স্ট্রিক্টলি লেস দ্যান ওয়ান, সেই জন্য এখানে যেহেতু রো বসাচ্ছি, যদি ওয়ান বসাতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, রো যেহেতু বসাচ্ছি তাহলে সেই জন্য এটা লেসার ইকুয়াল টু দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এইটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে, বইয়েতে একটু ভুল আছে, এইখানটাতে লেসার ইকুয়াল টু দিচ্ছি, কিন্তু না, এটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে কি করবি, রো ইন্টু এই আলফা মাইনাস এক্স এন, এটার মধ্যে এক্স এন প্লাস ওয়ানটাকে প্লাস মাইনাস করবি, তাহলে কি আসবে, আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, মাইনাস এক্স এন প্লাস ওয়ান তার জন্য এক্স এন প্লাস ওয়ান, ঠিক আছে, তার সঙ্গে মাইনাস এক্স এন এটা দেবো, ঠিক আছে। এবার যদি দুটোর মডে ভেঙে দিই তখন লেসার ইকুয়াল টু দেওয়া যাবে, তাহলে লেসার ইকুয়াল টু দিয়ে এইটা কত হবে, আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান প্লাস এইটা মডে ভেঙে দেবো, তাহলে কত হবে, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, ঠিক আছে। এর সঙ্গে আরেকটা রো থাকবে, সরি, এর সঙ্গে একটা রো থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা কাজ করছি, আমরা আগে বলেছিলাম যে দুটো অ্যাপ্রক্সিমেশনের মধ্যে বিয়োগফল সেটা হচ্ছে স্মল কারেকশন, তাহলে এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি রো ইন্টু এইটাকে লিখতে পারি কত, এপসিলন এন প্লাস ওয়ান লিখতে পারি, তার মড, ঠিক আছে। এপসিলন এন প্লাস ওয়ান, এপসিলন এন দিলে এখানটা এক্স এন দিতাম, এপসিলন এন প্লাস ওয়ান দিলে এখানটা, তাহলে এবার মড দেবো তার, এখানটা মড আছে সেই মড দিচ্ছি যদি, তাহলে মড দিলে এই উপরে যেটা লিখেছি সেইটাই ফিরে আসছে, এইটা প্লাস রো ইন্টু মড এইচ এন, এইচ এন মানে কি, স্মল কারেকশন, মানে দুটো অ্যাপ্রক্সিমেশনের মধ্যে বিয়োগফল যদি করি তাহলে এটা কি আসবে, সেটা হচ্ছে স্মল কারেকশন আসবে, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে এইটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, এদিকে আছে এপসিলন ওয়ান এন প্লাস ওয়ানের গায়ে ওয়ান আছে, তাহলে অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস রো হচ্ছে এখানটা, যদি মড অফ এপসিলন এন প্লাস ওয়ান কমন নিই, লেসার ইকুয়াল টু
রো, এখানটা কি থাকবে রো ইন্টু মড এইচএন। তাহলে এটাকে মড অফ এপসিলন এন প্লাস ওয়ান, এটা লেসার ইকুয়াল টু রো বাই ওয়ান মাইনাস রো মড এইচএন, এটা পাওয়া যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমার কি, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার এরর ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে এরর ফর্মুলা ফর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, ঠিক আছে? এখানে পরিষ্কার কথা হচ্ছে মড এইচএন, এটাকে বলা হবে মড এইচএন মানে কত, দুটো অ্যাপ্রক্সিমেশনের মধ্যে রুট, দুটো অ্যাপ্রক্সিমেশনের মধ্যে বিয়োগফল, মানে xn প্লাস ওয়ান মাইনাস xn। এটাকে পরবর্তীকালে এটার নাম নেব স্মল কারেকশন। কেন নেব? কারণ হচ্ছে xn এর ইমপ্রুভড ভ্যালু, আরো মোর ইমপ্রুভড ভ্যালু হচ্ছে xn প্লাস ওয়ান। তাহলে সামান্য কারেকশন করে আমি কি করছি, xn প্লাস ওয়ানটা পাচ্ছি। কত কারেকশন করছি? hn কারেকশন করছি। hn পরিমাণ কারেকশন করলে আমি এটা পাবো, ঠিক আছে? দ্যাটস ইট, ডান।